আবারও সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি কিশোর। আহত হয়েছেন আরও দুজন। নিহত কিশোরের মরদেহ বিএসএফ এর হেফাজতে রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একমাত্র সন্তানের মৃত্যুর খবরে শয্যাশায়ী মা মূর্ছা যাচ্ছেন বারবার। রোববার রাত ৩টা দালালের সহায়তায় বাবাসহ ১০ থেকে ১২ জনের একটি দল নিয়ে ভারতে ঢুকেন কিশোর জয়ন্ত কুমার সিংহ। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ডিঙ্গাপাড়া বিএসএফ এর টহল দল। এতে ঘটনাস্থলেই মারা যান জয়ন্ত। গুলিবিদ্ধ হন বাবা মহাদেব সহ আরও দুজন। তারা রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। আছে এখন তো সে তো বর্ডারেই মারা গেল, এখন তার কোনো আত্মীয় স্বজন, এখন মনে করি ওনাদের বাপ মা খুব অসুস্থ অবস্থায় হইয়া স্যালাইন চলতেছে, পরে আসে অসুস্থ হয়ে আছে, স্যালাইন লাগাইছে, এগুলা দেখছি। আর হ্যাঁ, খারাপ তো লাগতেছে। আর কি বলবো, কি আর এখন তো শুনি কেনি। পরিবারের দাবি, ভারতে থাকা নানার বাড়ি যেতে চেয়েছিল জয়ন্ত। ধনতলা বিজেপি ক্যাম্পে গেছিলাম, ওখানে স্থানীয়ভাবে আমরা লাশের দাবি জানালাম। এখন বিজেপি কর্মকর্তারা কি করতেছে ওরা পরে জানাইতে চাইলো। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা যেন একটু এদিকে একটু দৃষ্টি দেন, মানে বর্ডার এলাকাগুলোতে বিটিআরগুলোকে যেন সতর্ক করেন যে বাংলাদেশের মানুষ যদি না যাইতে পারে আর কি। জয়ন্তের মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ, তবে তা ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট যে বিজিবি ক্যাম্প আছে যারা আছে তারা এগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেছে। থানা এলাকায় প্রতিটা ইউনিয়নেই টহল চালু করতেছি, পুলিশি টহল, নিরাপত্তাটা জোরদার করতেছি। গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় কিশোরী স্বর্ণা দাস। এর ৮ দিন না পেরোতেই সীমান্তে ফের গুলি চালালো বিএসএফ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।